ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम। नमो आचार्यपदाय नित्याय कृतपदाय गौरकथातमदाय नगरग्रामकाय नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य ध्रुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। তদানন্দিনী মাতাজি পূরণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রকৃত ভগবত ভক্ত নির্লোভ হন। নারদ মুনি এতই কৃপালু যে তিনি ধ্রুব মহারাজকে দীক্ষা দেবার পর শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হবার পথও নির্দিষ্ট করে দিলেন। ভক্তি সেবা অনুশীলনের জন্য তিনি ধ্রুব মহারাজকে বৃন্দাবনের মধুবন নামক বনে যেতে নির্দেশ দিলেন। তাঁর ধ্রুব মহারাজের পিতার কথা মনে আসছিল। ভাবছিলেন ছেলেকে হারিয়ে একরকম বনবাসে পাঠিয়ে তার পিতা হয়তো উদ্বেগ হয়েছেন। তাই তিনি বাবার সাথে দেখা করতে গেলেন। জানতে চাইলেন রাজকার্য কেমন চলছে, তার দুঃখের কারণ কি, ধর্মে, অর্থে, অর্থনৈতিক প্রগতিতে অথবা তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনে কোনো বিঘ্ন দেখা দিয়েছে কিনা। এই জগতে সকলেরই প্রাথমিকভাবে ধর্মক্রিয়ায় নিযুক্ত থাকা প্রয়োজন। স্বাভাবিক নিয়মে ধর্মকর্ম করলে অর্থনৈতিক সচ্ছলতা আপনি আসে এবং অর্থনৈতিক সচ্ছলতা থাকলে ইন্দ্রিয়ের প্রয়োজনগুলো মেটানো যায়। ছিল প্রভুপাদ বলতেন, এখন যেহেতু আধুনিক পদ্ধতিতে লোকে সহজে ইন্দ্রিয় তৃপ্তির উপায়গুলি পেয়ে যাচ্ছে, তাই বহু লোকে ধর্মনীতি ত্যাগ করেছে। এর ফলে চরমে খুবই ভয়াবহ কর্মফলের শিকার হতে হয় এবং উপর্যুপরি দুঃখ দুর্দশা নেমে আসে। সাধারণত মানুষ হতাশার শেষ পর্যায়ে পৌঁছে নির্লিপ্ত হয়ে পড়ে, তাকে বলে বিরক্তি মার্গ। সেটা ত্যাগ নয়। পূর্ববর্তী আচার্যগণ একটা উদাহরণ দিয়েছেন। একজন অতি কৃপণ লোক ছিল, তার এক সুন্দরী কন্যা ছিল, তার বিবাহ দিতে চাইছিল, কিন্তু বিবাহ দান সামগ্রীতে সে মোটে বেশি খরচ করতে রাজি ছিল না। তাই একটা মতলব করলো, অতি সাধারণ জঙ্গুলে কাঠ দিয়ে একটা পালঙ্ক বানিয়ে এমন ভাবে পালিশ করালো যাতে মনে হয় সেটা খুব শৌখিন এবং সেগুন কাঠ বা মেহগানি দিয়ে তৈরি। যারা আসতো তাদের সে বলতো, যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে এই সুন্দর নতুন পালঙ্কটি তোমায় উপহার দেব। গ্রামের দিকে এরকম রীতি আছে যে বিবাহের সময় ছেলেকে রোজগার করে জীবন ধারণের উপযোগী কিছু সামগ্রী উপহার দেওয়া হয়। যেমন শহরে মোটা অঙ্কের চেক বা গহনা দেওয়া হয়। তাই একটি গরিব লোক ভাবলো, বেশ তো, একটা সুন্দর খাঁটি যদি পাওয়া যায় তো বিবাহ করি না কেন। তারপর কয়েক মাস পরে সস্তা খাটটা বেঁকে উঠতে উঠতে শেষে ভেঙেই পড়লো। এই লোকটি তখন ভাবলো, আসবাবপত্র কেবল মিঠা ভোগ বিলাস, আমার সেটাই ভালো। যেহেতু তার খাট ভেঙে গেছে তাই সে নতুন নীতি খাড়া করলো যে আসবাবপত্র ফালতু। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলতেন, এটা কি ধরনের ত্যাগ। এই জগতে কেউই সুখী নয়। তারা তাদের ক্লেশকে ত্যাগ করেছে, দুঃখ কষ্টকে ত্যাগ করতে অসুবিধা কোথায়। অর্থাৎ এই জড়জগতের লোকে হতাশ হয়ে গেলে তখন ত্যাগ আসে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলি মহারাজের মুক্তির সময় শ্রীকৃষ্ণ বামনদেবকে বলেছিলেন যে
সবকিছু হারানোটাই কোনো বিশেষ কৃপা নয়। যার অগাধ ধন সম্পদ রয়েছে, তার সবকিছুই আছে, কিন্তু তার থেকে সে অনাসক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে থাকে, সেটাই ভগবানের পরম আশীর্বাদ। কৃষ্ণ ভক্ত সুদামা শ্রীকৃষ্ণের প্রতি এতই আসক্তি ছিলেন যে জড়জাগতিক সুখ প্রদায়ক কোনো বরদানের প্রতি তাঁর স্পৃহা ছিল না। তবু শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদে সুদামা সব রকম জাগতিক সম্পদের অধিকারী হয়েছিলেন। তখন সেইগুলি কেবল শ্রীকৃষ্ণের সেবার কাজেই তিনি লাগিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ সমগ্র পৃথিবীর সম্রাট ছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি ছিলেন। কৃষ্ণ বিনা তার সাম্রাজ্য ছিল শূন্য। এটাই হলো সত্যিকারের ভক্তি। এখানে এখানে রাজা উত্থানপাদকে জিজ্ঞাসা করা হচ্ছে তার ক্লেশাদির কারণ কি। যেহেতু তিনি তার পুত্র ধ্রুবকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন, তাই তার খুব খারাপ লাগছিল। এক সময় বাজশ্রবা নামে এক মহান রাজা ছিলেন, তার পুত্র ছিল নচিকেতা। রাজা ধন সম্পদ লাভের জন্য যজ্ঞ করছিলেন এবং যজ্ঞের শেষে ব্রাহ্মণদের মুক্ত হস্তে দান করছিলেন, কিন্তু তিনি সেসব গরু দান করছিলেন যেগুলি রোগা এবং দুধ দিতে পারে না। সেই দেখে নচিকেতা চিন্তিত হলো। সে ভাবলো, আমার বাবা যদি এই অকর্মা গাভীগুলি দান করে দেন, তাতে তার কোনো লাভ হবে না, ব্রাহ্মণরা তাকে অভিশাপ দেবেন। তখন সে বাবাকে বলল, বাবা, আমাকে একটা দান দেবে? রাজা কর্ণপাত করলেন না। এইভাবে বারবার বলায় রাজা রেগে গেল। লোকে যখন রেগে যায়, বলে জমের বাড়ি পাঠাবো। রাজা নচিকেতাকে বললেন, তোকে আমি জমের কাছে দান করলাম। অতএব নচিকেতা স্থির করলো সে যমরাজের খোঁজে যাবে। যমরাজের বাড়ি পৌঁছে সে 3 দিন 3 রাত্রি অপেক্ষা করে রইলো। যমরাজ ফিরে এসে দেখলেন, এ কি, একজন অতিথি অনাদরে আমার দরজার বাইরে দাঁড়িয়েছে, এতে যে আমার অপরাধ হবে। এখানে রাজা উত্থানপদ নারদ মুনিকে অভ্যর্থনা সহ ঘরে ঘরে বোঝা যাচ্ছে না দিয়ে প্রণাম জানিয়েছিলেন। বৈদিক রীতি অনুসারে এইভাবে অতিথির সেবা করতে হয়। হঠাৎ বাড়িতে এসে পড়লে তাকে অতিথি নারায়ণ বলা হয়, যেন নারায়ণ এসেছেন। অতএব ধর্মরাজ হয়ে যমরাজ বুঝতে পারলেন যে তার অপরাধ হতে চলেছে। তখন তিনি নচিকেতাকে 3টি বর দিতে চাইলেন। ছেলেটি বলল, প্রথমে এই বর প্রদান করুন, যাতে বাড়ি ফিরে আমি দেখি যে আমার বাবা খুশির মেজাজে এবং সঠিক চিন্তাধারায় রয়েছেন। তিনি যেন আমার কাজে সন্তুষ্ট হন এবং জীবনে সিদ্ধি লাভের উপযুক্ত অবস্থায় থাকেন। যমরাজ বললেন, তথাস্তু। ওকে ওকে আমার ওকে পরের ওকে। হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব সুন্দর পয়েন্ট। কি করতেছেন? তারপরে বলা যায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার পরের ইচ্ছা হলো আমি সেই স্থানে যেতে চাই যেখানে সুখ দুঃখ ব্যাধি মৃত্যু সংগ্রাম ইত্যাদি কোন রকম দ্বন্দ্ব নেই, যেখানে আলো বা অন্য কোনো জড় বস্তুর উপর নির্ভর করতে হয় না। দিব্য জ্যোতির যে স্থান সর্বদা আলোকিত থাকে এবং সেখানে অপাকৃত আনন্দানুভূতির সর্বোচ্চ স্তর সব সময়ে অনুভব করা যায়। যমরাজ বললেন, দেখো, এই জড়জগতে ওই রকম জায়গা কোথাও নেই, একমাত্র বিষ্ণুলোকে তা পাওয়া যায়। সেখানে পৌঁছাতে হলে তোমাকে জপ করতে হবে, শুধুমাত্র জ্ঞানের দ্বারা বা তপস্যার পরে সেখানে যাওয়া যাবে না। একমাত্র রাস্তা হলো নিরন্তর ভগবানের দিব্য নাম কীর্তন করা, ওম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দ তরঙ্গের দ্বারা ভগবান তুষ্ট হন। এই পথ আমি তোমাকে বলে দিলাম। তোমার তৃতীয় ইচ্ছাটি কি? নচিকেতা বলল, শোনা যায়, কেউ বলে আত্মা আছে, আবার কেউ বলে আত্মা নেই। আমি সত্যটা জানতে চাই, জীবনের আসল উদ্দেশ্যটা কি? যমরাজ বলেন, এই প্রশ্নটা আমাকে করো না। আত্মা আছে কি নেই, তুমি একটা ছোট ছেলে, এসব দ্বন্দ্বের মধ্যে তোমাকে যেতে হবে না। আমি তোমাকে ধন সম্পদ গৃহ বাহন দাস দাসী দীর্ঘ আয়ু রাজত্ব যা খুশি দিতে রাজি আছি, বলো কি চাও? নচিকেতা বলল,
যে সবের গুরু আছে শেষ আছে তা নিয়ে কি লাভ? এর থেকে যে সুখ পাবো তাও তো ফুরিয়ে যাবে, লক্ষ বছর বাঁচলেও একদিন তো মরবই। যমরাজ বললেন, তুমি তো দেখছি সাধারণ ছেলে নও, তুমি আধ্যাত্মিক জ্ঞানের লাভের যোগ্য। নচিকেতা বলল, আমি কোনো প্রশংসাও চাই না, আমি শুধু আত্মা সম্বন্ধীয় সত্যটা জানতে চাই। যমরাজ বললেন, সত্য জানতে হলে তোমাকে প্রকৃত গুরুর কাছে যেতে হবে। তার কাছ থেকে তুমি তার কাছ থেকে তুমি জানবে যে তুমি একটি চিরন্তন আত্মা, পরম পুরুষ, ভগবানের নিত্য সেবক, যিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেছেন এবং অনাদিকাল আমরা তার সেবা করে যেতে পারি। এখানে আমরা দেখছি বাবা তার ছেলেকে বললেন, যমের বাড়ি যাও। অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেছিলেন, যমরাজের কাছে যাও, বলেননি উচ্চন্নে যাও। ছেলে সুজা মৃত্যুর রাজের কাছে পৌঁছে আধ্যাত্মিক জ্ঞান লাভ করে জড়জগৎ থেকে উদ্ধার পেয়ে গেল। সমাজকে হতে হবে কৃষ্ণমুখ। মাঝে মাঝে দেখা যায় পিতা মাতারা তাদের সন্তানদের ভুল পথে চালিত করেছেন। নচিকেতার বাবা তাকে বলেছিলেন জমের বাড়ি যাও, আবার ধ্রুব মহারাজের মা তাকে বনে যেতে বলেছিলেন। কিন্তু যে বাবা মা তাদের সন্তানকে শ্রীকৃষ্ণের কাছে যেতে বলেন তারাই প্রকৃত বাবা মা। যে গুরু আমাদের শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যেতে পারেন তিনিই প্রকৃত গুরু। তেমনি যে রাজা, নেতা বা শিক্ষক শ্রীকৃষ্ণের সন্ধান দিতে পারবেন তিনিই প্রকৃতপক্ষে সম্মানীয়। শ্রীমদ্ ভাগবত অনুসারে তাই ছিল জীব গোস্বামী বললেন যে যারা শ্রীকৃষ্ণের কাছে আমাদের নিয়ে যেতে পারেন না তারা বাবা নন, মা নন, গুরু নন বা নেতা বা শিক্ষক নন। তাই শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে আমরা দেখি যে রাজা উত্তানপাদ ধ্রুবের প্রতি সঠিক পিতৃদায়িত্ব পালন করতে না পারার জন্য আক্ষেপ করেছেন। জড়জগতে আমরা সকলে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করছি, কিন্তু শ্রীল অভয়চরণ বৃন্দ, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং তাকে যিনি পাঠিয়েছেন সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা জানতে পেরেছি পরম উদ্দেশ্যটি কি। এটা খুবই দুর্লভ। লোকে কেবল অর্থনৈতিক উন্নতি আর ইন্দ্রিয় তৃপ্তি সাধনেই ব্যস্ত। অল্প সংখ্যক লোক মুক্তি চায়, যেটা হলো চতুর্থ সিদ্ধি। পঞ্চম সিদ্ধি হলো শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ। কৃষ্ণ ভক্তি সকলের জন্য, এমনকি নরাধমও তার যোগ্য। শুদ্ধ ভক্তিতে সব রকম জাগতিক আত্মপরিচয় থেকে মুক্ত হতে হয়, যে আমি নারী, আমি পুরুষ, আমি গরিব, বড়লোক, বৃদ্ধ, যুবক ইত্যাদি। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ছিল প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিলেন তাকে বলা হয়েছিল, আপনি আমাদের মতো ধনী দেখি ভারতীয় সংস্কৃতি আনছেন কেন? ছিল প্রভুপাদ বলেছিলেন, তোমরা আমেরিকা আর নও, খ্রিস্টানও নও, ভারতীয় নও, তোমরা চিন্ময় আত্মা। এটি হলো সব থেকে বড় জ্ঞান, পরম গুহ্য জ্ঞান। ঠিক একইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন মানুষের চিন্তাধারা বদল করতে। নারদ মুনির অনুরোধে মহাপ্রভু তার সমস্ত পার্শ্বদের গোপীদের দ্বারকার মহিষীদের সাথে নিয়ে অবতরণ করলেন। তিনি বললেন, আমি সচি মাতার গর্ভে জন্ম নিয়ে সকলকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করব। আর যদি কেউ খুব দূরে পশ্চিমে কোথাও পালিয়ে যায় তাহলে আমি ভগবানের ভক্ত সেনাধিপতিকে পাঠাবো তাদের উদ্ধার করে আনতে। অতএব নারদ মুনি শ্রীবাস পণ্ডিত রূপে আবির্ভূত হলেন এবং শ্রী চৈতন্য দেব এলেন তার কৃপা বিতরণ করতে। অবশ্য আমরা যদি নিজেরাই ফলটি খেতে ব্যস্ত হয়ে পড়ি তবে বিতরণ কাজটা খুব ভালো করে হবে না। ফল আস্বাদন এবং বিতরণ দুই একসাথে করতে হবে। পৃথিবীতে সবাই যাতে মুক্তি পায় সেই জন্য ছিল প্রভুপাদ বিশেষ উদ্বিগ্ন ছিলেন। ঠিক এই জিনিসটাই আমাকে স্পর্শ করেছিল 1968 সালে। সেদিন আমি মন্ট্রিলে প্রথম ছিল প্রভুপাদের সাক্ষাৎ পাই। তিনি বলেছিলেন, আমার এত বয়স হয়ে গেছে, আমি সাহায্যের লোক চাই। এই দুঃখ দুর্দশা জগৎ থেকে মানুষকে উদ্ধার করতে কে আমাকে সাহায্য করবে? আর শ্রীল প্রভুপাদ এখনো ওই রকম ভাবে ডাকছেন। তবে এখন লোকে অনেকটাই নিরামিষ আহারের দিকে ঝুঁকছে, কিছু কিছু পূজা অর্চনা মানছে এবং আরো অনেক ক্ষেত্রে শাস্ত্রসম্মতভাবে সহনশীল হয়ে উঠেছে। এখন আমরা শ্রীল প্রভুপাদকে বলতে পারি কি রকম ভাবে বড় অফিসাররা, বিভিন্ন সম্প্রদায়ের নেতারা ধ্যান জপের জন্য সময় রাখেন, যেটা 500 বছর আগে দেখা যেত না। তবে আরো কয়েক বছরের মধ্যে
আমাদের কাজ হবে তাদের ধ্যান ধারণাগুলি অস্পষ্ট নিরাকার বিষয় থেকে ঘুরিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের দিকে আনা, জপমালায় জপ করতে শেখানো। শ্রীল প্রভুপাদ চাইতেন সকলে যেন অংশ নিতে পারে। গরিবদের জন্য তিনি প্রসাদ বিতরণ, ফুড কোর্ট লাইফ অর্থাৎ জীবনদায়ী খাদ্য বিতরণের আয়োজন করছেন। ধনীদের জন্য আজীবন সদস্য পরিকল্পনা করছেন। শ্রীকৃষ্ণের সভায় অর্থ সংগ্রহ করতে কেউ যেন বাদ না যায়। একবার আমি কলকাতার স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমাদের রথযাত্রা উৎসব হয়। অনেক লোক রাস্তায় জঞ্জাল, যে শহর আগে ইংরেজদের সময়ে ভারতের রাজধানী ছিল, তারপর দেখলাম দ্বারকা, সব লোকেরা জপ কীর্তন করছে, হাতে মালা, কপালে তিলক, পরিচ্ছন্ন পোশাক পরা। কৃপা হলে এই সবই সম্ভব। কলকাতা দ্বারকা হয়ে যেতে পারে এবং জগন্নাথ দেব রয়েছেন কেন নয়, নিউ ইয়র্কও নিউ দ্বারকা হতে পারে। এইভাবে সারা বিশ্বে আমরা পবিত্র ধাম রচনা করতে পারি। মায়া আমাদের নানা রকমের ঠকাতে চেষ্টা করবে, কিন্তু আমাদের দৃঢ় সংকল্প থাকতে হবে এবং মনে রাখতে হবে যে শ্রীকৃষ্ণ তাকেই সাহায্য করেন যে তার সেবা করে। প্রত্যেকের পারমার্থিক জীবনে বাধা বিপত্তির পরীক্ষা আসবে। যত আমরা সেগুলি পেরিয়ে আসব, ততই আমরা আরো বড় বাধা পেরোতে সক্ষম হয়ে উঠব। এই সবশেষে সবচেয়ে বড় বাধা মৃত্যুকে জয় করে আমাদের প্রকৃত আলোয় শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাব। তাই ছিল প্রভুপাদ প্রতি মুহূর্তে কার্যকরী ক্ষেত্রে আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন বৈষ্ণবদের সেবা করতে, গুরু পরম্পরার সেবা করতে এবং বাধা বিপত্তি অতিক্রম করার শক্তি সংগ্রহ করতে। এই ব্রত সাধনে ভক্তদের কৃপায় আমাদের সম্বল। অনেকে বলে সবকিছুই ভগবানের দয়ার আয় হবে, সেটা হলো বেড়াল চানা তত্ত্ব। কোনো দার্শনিক বলে সবকিছু নিজের চেষ্টার দ্বারা সফল হয়, সেটা হয় বানর ছানা তত্ত্ব। ওকে মা ওকে বেড়াল ওকে তার ওকে ছানা। হরে কৃষ্ণ বলবেন। সুনীল মালা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মা বেড়াল তার ছানাকে নিয়ে ঘুরে বেড়ায়। ছানা ভাবে আমি কিছুই করতে পারি না, ভগবান সব করে দেবেন। খ্রিস্টানরাও ওই রকম, তারা ভাবে আমি ইন্দ্রিয় সংযম করতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি নিজের মতো সব করে যাব, কিন্তু ঈশ্বরের কৃপায় নির্ভর করে থাকবো। আরেক দল লোক আছে যারা বলে ভগবানকে আমার দরকার নেই, গুরুর কি প্রয়োজন, নিজের চেষ্টাতেই সব হবে। কিন্তু আচার্য ব্যক্তিরা বলেন আমরা অন্ধকূপে পড়ে গেছি এবং শ্রীকৃষ্ণ গুরু পরম্পরায় তার ভক্তদের মাধ্যমে দড়ি পাঠিয়ে দিচ্ছেন। আমরা নিজেরা কুয়ো থেকে উঠতে পারি না, দড়ি ধরতে হবে, তারা টেনে তুলবেন, তবে উঠতে পারবো। কিন্তু আমাদের চেষ্টারও প্রয়োজন আছে, ভক্তের সহযোগিতারও প্রয়োজন। শিল প্রভুপাদ আমাদের উপায় দেখিয়ে দিয়েছেন, সেবাগুলি অনুশীলন করতে হবে, এইভাবে সফলতা আসবেই। শ্রীকৃষ্ণ নিজে আশ্বাস দিয়েছেন, মা সূচ, দ্বিধা করো না, তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। সমাজের ভাবটা এইরকম হওয়া উচিত যে সকলকে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে সাহায্য করা। ভ্রূণ হত্যা অপরাধ। ভগবানের চতুর্ভুজ রূপ, তার সোনার কুণ্ডল, রক্তিম চক্ষু, যখন তিনি দাঁড়িয়েছিলেন তখন তাকে আকাশের তারার মতো দেখাচ্ছিল। এই রূপে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ে বর্ণিত আছে যে ভগবান শ্রী গোবিন্দ পরমাত্মা রূপে তার একটি সাংস প্রকাশের দ্বারা এই জগতের আলোর মধ্যে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ের মধ্যে বিরাজ করেন এবং ভৌতিক শক্তির অণুর মধ্যেও থাকেন। তাই ভগবান হচ্ছেন সর্বদাই সর্বত্র বিরাজমান। তিনি তার অচিন্ত শক্তি দ্বারা উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করেছিলেন তার প্রিয় ভক্ত পরীক্ষিত মহারাজকে মহাবিপদ থেকে রক্ষা করার জন্য। ভগবত গীতার নবম অধ্যায় 31 নম্বর শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছেন তার ভক্তের কোনো বিনাশ হবে না। কেউ ভগবানের ভক্তকে হত্যা করতে পারে না, যেহেতু ভগবান তাকে রক্ষা করেন এবং ভগবান যাকে মারতে চান কেউ তাকে বাঁচাতে পারবে না। ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, সেই জন্য তিনি রক্ষা বা নিহত তার ইচ্ছা মতো করতে পারেন। তিনি তার ভক্ত মহারাজ পরীক্ষিতকে দর্শন দিয়েছেন যখন পরীক্ষিত তার মাতৃগর্ভে বিপদগ্রস্ত ছিলেন। ভগবান তার ক্ষুদ্র আকার ধারণ করে দেখা দিয়েছিলেন, কেননা ভগবান বহুগুণে বড় এবং অনুর চেয়েও ক্ষুদ্র আকার একই সঙ্গে ধারণ করতে পারেন।
তিনি দয়াল ঠাকুর এবং তিনি তার সীমিত বদ্ধ জীবদের জন্য উপযুক্ত পরিমাণ রূপ গ্রহণ করতে পারেন, যাতে তারা তাকে দর্শন করতে পারেন। তিনি হচ্ছেন অপরিসীম এবং আমাদের চিন্তার থেকেও তিনি অধিক বিশাল এবং ক্ষুদ্র। তিনি হচ্ছেন সর্বশক্তিমান প্রভু। উত্তরার গর্ভে দর্শনধারী এবং বৈকুণ্ঠ ধামে নারায়ণের মধ্যে কোনো তফাৎ নেই। ভগবানের অশেষ কৃপার দ্বারা এই ভৌতিক জগতে জীবদের কাছে তিনি অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত হয়েছেন। তার ফলে বদ্ধ জীবগণ তার সেবা লাভ করে ভগবানের কৃপা লাভ করতে পারেন। ভগবানের আদি রূপ আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা অসম্ভব। সেই অর্চা বিগ্রহ একটি সর্ব আধ্যাত্মিক রূপ, যার দ্বারা বদ্ধ জীবগণ সহজেই ভগবানের দর্শন লাভ করতে পারে। আমাদের কখনো ভাবা উচিত নয় যে ভগবানের অর্চা বিগ্রহ হচ্ছে এই জড়জগতের প্রাকৃত বস্তু। ভগবানের কাছে জড়া এবং আধ্যাত্মিক শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের কাছে যদিও বা একটা বিরাট পার্থক্য রয়েছে, কিন্তু ভগবানের পক্ষে সবকিছুই আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। মাতৃগর্ভস্থ পরীক্ষিত মহারাজকে হত্যা করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো। উত্তরা দেবী ভগবান শ্রীকৃষ্ণের কাছে হে দেব, হে দেব, হে ভগবান, হে জগৎপতি সম্বোধন করে প্রার্থনা করে ভগবানের কাছে আশ্রয় নিলেন এবং বললেন, হে ভগবান, আমাকে হত্যা করুন, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার সন্তান যেন নষ্ট না হয়। এইটি ছিল আমাদের বৈদিক সংস্কৃতি। মায়েরা এমন দায়িত্বশীল যে তাদের নিজের সন্তানকে রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে তারা প্রস্তুত ছিলেন। তখন উত্তরা দেবী ভেবেছিলেন যে আমি মরে গেলেও আমার সন্তানকে বাঁচতে হবে, যদিও আমার গর্ভের মধ্যে আছে। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে আমার জন্য আমি প্রার্থনা করছি না, কেননা ভক্তরা কখনো ভগবানের কাছে নিজের জন্য প্রার্থনা করে না, তারা সবসময় ভগবানের সেবার জন্য এবং অপরের জন্য প্রার্থনা করেন। এই জন্য উত্তরা দেবী প্রার্থনা করলেন যে তার গর্ভস্থ সন্তান যেন নষ্ট না হয়, কারণ সে ভগবানের ভক্ত হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা চিন্তা করা দরকার যে এমন একটি কুসংস্কার ঢুকে গেছে আমাদের মধ্যে, যে আধুনিক প্রভাবের জন্য বিভিন্ন রকম নাস্তিকদের ভুল ভ্রান্তির জন্য এখন মায়েরা নিজেরাই শিকার হচ্ছেন ভ্রূণ হত্যা করার জন্য। সাধু ঋষিরা আগে কোনোদিন কল্পনা করতে পারেনি যে একজন মা তার নিজের সন্তানকে হত্যা করেন। আমাদের বেদ শাস্ত্র বলে যে সন্তান যখন গর্ভে আসে তখন সে জীবিত। যখন স্ত্রী পুরুষের মিলন হয় এবং গর্ভের মধ্যে প্রথম দিন দুটি বীজ এসে একসঙ্গে মিলন হয়, তখন থেকেই জীবের সঞ্চার হয়। সেই জীবকে গর্ভ থেকে অসাধারণভাবে হত্যা করাকে শাস্ত্রে মহাপাপ বলা হয়। হিরণ্যকশিপু যখন তপস্যা করছিলেন, সেই সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। তখন দেবগণ ভেবেছেন যে হিরণ্যকশিপু মস্ত বড় অসুর, ভবিষ্যতে কি কষ্টই বা সে আমাদের দেবে, আর তার যদি সন্তান জন্মে তাহলে আমরাও সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, তা না হলে ভবিষ্যতে না জানি আমাদের কত কষ্টই না হবে। তারা বাচ্চাকে মারতে রাজি, কিন্তু ভ্রূণ হত্যা করতে রাজি হয়নি। ভ্রূণ হত্যা করা পাপ বলে দেবগণ পর্যন্ত ভয় পেয়েছিল। প্রহ্লাদ মহারাজের জন্মের আগে থেকেই দেবগণ তার মাকে আটক করে রাখতে চেয়েছিল, কিন্তু নারদ মুনি তার মাকে বলেছিলেন, কোন রকম ভয় করবেন না, হিরণ্যকশিপুর সন্তান হবে মহাভাগবত ভক্ত। তাই ওই সময় হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু গর্ভবতী থাকাকালে নারদ মুনির নিকট ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তখন প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে ভাগবত কথা শ্রবণ করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। কিন্তু যদিও কয়াধু হরিকথা শ্রবণ করেছেন, কিন্তু পরবর্তীকালে অসৎ সঙ্গের প্রভাবে তা ভুলে যান, কিন্তু প্রহ্লাদ কখনো ভুলে যাননি। আগে মানুষের স্মরণ শক্তি খুব বেশি ছিল এবং হয়তো অনেক স্ত্রীলোকেরাও ভালো স্মরণ শক্তি ছিল, আবার কখনো তারা হয়তো ভুলে যায়। কিন্তু আজকাল স্ত্রী পুরুষ সবাই খুব সহজেই ভুলে যায় এবং অল্প সংখ্যক লোকই কিছু মনে রাখতে পারে। তার জন্য ব্যাসদেব আমাদের জন্য বেদ লিখেছেন, যাতে প্রতিদিন হরিকথা শ্রবণ করতে পারি। আমরা যদি প্রতিদিন গীতা ভাগবত শ্রবণ না করি, তাহলে আমরা আস্তে আস্তে সব ভুলে যাই, ভুলে গিয়ে অন্ধকার মহামায়ার মধ্যে আমরা ডুবে থাকি। সেই জন্য ভাগবতে আছে নিত্যং ভাগবত সেবয়া। আমাদের প্রতিদিন শ্রীমৎ ভাগবত অধ্যয়ন এবং সদ্গুরু আনুগত্যে সেবা করার বিশেষ কর্তব্য রয়েছে। এইভাবে কয়াদুর গর্ভে প্রহ্লাদের জন্ম হয় এবং তার লীলা কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক এইভাবে উত্তরা দেবী তার সন্তানকে বাঁচাতে
ভগবানের কাছে প্রার্থনা করলেন এবং কৃষ্ণ তার গর্ভে পরমাত্মার মতো রূপ গ্রহণ করে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে দর্শন দিলেন। পরীক্ষিতের নাম হলো কেননা পরীক্ষিত মহারাজ যে রূপ দর্শন পেয়েছেন গর্ভের মধ্যে, তিনি সবসময় খুঁজছেন তার প্রভুকে দর্শন পাবার জন্য। সেই জন্য প্রত্যেক মানুষের মুখের দিকে পরীক্ষিত মহারাজ তাকিয়ে দেখতেন যে এই সেই পরম পুরুষ ভগবান কিনা। তার কখনো ভুল হয়নি, সবসময় খুঁজে খুঁজে পরীক্ষা করছেন কোথায় ভগবান, আর তার জন্য তার নাম হলো পরীক্ষিত। তিনি সবসময় সবকিছু পরীক্ষা করছেন, আবার যদি সে ভগবানকে দর্শন পাওয়া যায় সেই তার কামনা ছিল। আমরা আশা করি যে ভবিষ্যতে ভারতবর্ষের মানুষেরা বুঝবে যে সত্যিকারের ভ্রূণ হত্যা হচ্ছে একটি বিরাট পাপ এবং এইসব কাজ করা খুব খারাপ, যদিও সরকার সেটি অনুমোদন করছেন তার নাস্তিক প্রভাবে। আসলে কোনো ধর্ম সেটা অনুমোদন করে না। মানুষ ভুল ভ্রান্তি করে মহাপাপ করেছে, ফলে ভবিষ্যতে অনেক দুঃখ কষ্ট তারা পাবে। সেই কষ্ট যাতে তারা না পায় তার জন্য আমি এইটুকু বললাম। হরে ধন্যবাদ। কৃষ্ণ প্রভু। এক সুন্দর সুন্দর পয়েন্ট। গুরু মহারাজ সব জায়গা থেকে নিয়ে এই ক্লাসটা দিয়েছিলেন, যেন ক্লাসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট করে 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 খুব ভালো হচ্ছে। আচ্ছা, এবারে আপনাদের কাছ থেকে একটু শুনি, কারা কারা পয়েন্ট আউট করেছেন, কার কাছে কোন পয়েন্টটা ভালো লেগেছে, কোন উদাহরণটা ভালো লেগেছে, কে বলতে চান? একটা পয়েন্ট বলুন কমসে কম, তাহলে বুঝবো যে না হ্যাঁ কিছু আপনারা শুনেছেন। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, ভক্তরা নিজের জন্য ভগবানের কাছে কোনো প্রার্থনা করে না, অন্য ভক্তের জন্য প্রার্থনা করে ভগবানের কাছে। আর আরেকটা পয়েন্ট আছে প্রভু, আমরা নিজে কোনো ফল খাবো, আবার অন্যজনকেও ফল দেব, নিজে একা খাবো না, অন্যজনকেও দেব। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। এই যে কথাটা, এটা আমরা পালন করছি না বলে আমরা দুঃখ পাচ্ছি। নিজে ফল খাচ্ছি আর আরেকজনকে ফলের স্বাদটা আমরা দিতে চাইছি না। অর্থাৎ মহাপ্রভু বলছেন, আমি একা মালি হয়ে কত ফুল বিলাইব, তোমরা সকলে মালি। আমরা যে আস্বাদনটা করছি এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, এটা যেন আমরা সবাইকে বলি, সবাই যেন এই আস্বাদনটা পায়, এটাই হচ্ছে প্রচার। ওই জন্য সবার কাছে অনুরোধ করছে যেন আমরা সবাই প্রচার করি। ওকে, উপশ্রী মালিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যে উত্তরা যে মানে ভগবানের কাছে গিয়ে তার সন্তান করার জন্য, যে আগের মায়েরা যে নিজে মরতে চাইছে কিন্তু সন্তান যাতে কোনো বিপদে না পড়ে সেই চিন্তা করতো, আর এখনকার মায়েরা তো অনেকটা নিজের চিন্তাই করে। আর আরেকটা যে পরীক্ষিত মহারাজ যে গর্ভ অবস্থায় ভগবানকে দর্শন করেছে, মানে সবার মুখের দিকে তাকিয়ে ভগবানকে খুঁজতো, মানে সেই সেই ভগবানকে খুঁজতো, তার জন্য তার নাম হয়েছে পরীক্ষিত মহারাজ। এটা খুব ভালো লাগছে। ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো আমরা যে পড়ছি শুনছি, একটা পয়েন্ট কমসে কম নোট করা উচিত, যে এই জিনিসটা কমসে কম আমার আজকের দিনে এই রাত্রে গ্রন্থটা পড়ে এই জিনিসটা আমার ভালো লাগে। বা এটা বলতে পারবো, কালকে যে ক্লাস হয়েছিল, কালকে ক্লাসের মধ্যে আমি বলিনি, কিন্তু পরে আমি অনেক চিন্তা করলাম যে এই পয়েন্টটা আমার খুব ভালো লাগে। গত ক্লাসের পয়েন্ট আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরকম যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমরা আস্তে আস্তে গ্রন্থটা যেন আমরা পড়ে সবার মধ্যে যেন ছড়িয়ে দিতে পারি। রাত্রিবেলা কমসে কম আমরা টিভি মোবাইলের প্রতি আসক্তি না হয়ে আধ ঘন্টা কমসে কম ঘুমাতে যাওয়ার আগে গ্রন্থ করতে পারি, এটা আমরা প্রচার করতে পারি সবার কাছে। আপনারা সবাই আসুন আমাদের সাথে, আমরাও সমবেত হয়ে সবাই এই গ্রন্থ অধ্যয়ন করি রাত্রিবেলা প্রতিদিন। ওকে, আমি চাইছি এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। ওরকম প্রভুপাদ যেরকম চাইছে, যে কি বলছে গুরু মহারাজকে, যে আমি চাইছি কেউ এসে যেন আমাকে সহযোগিতা করুক, তো আমি চাইছি সেটা আমাকেও যেন কেউ সহযোগিতা করে, এই ক্লাসগুলো যেন কন্টিনিউ হয়,
এই জন্য যে কেউ এগিয়ে আসে যে প্রভু হ্যাঁ আপনার অপরিবর্তে আমরা এটাকে চালিয়ে নিয়ে যাবো। আমি চাইছি সবাই এই ক্লাসগুলির প্রতি যেন একটু সময় দেন, আপনি কি করলে আমরা ক্লাসগুলো আরো উন্নত করতে পারি এসব চিন্তা করতে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। অবশ্য প্রণাম করে আমরা শেষ করবো। হরে কৃষ্ণ প্রভু। 1 মিনিট পরে বলছি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অনন্ত বিশ্ববৃন্দা কি জয়, জয় গৌর বন্দে।